to go government and লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলাপচারিতা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংস্কার ও বিচার নির্বাচনের আগে পর্যায়ক্রমে হবে, যদিও সংস্কার কার্যক্রমে আমরা বাধার সম্মুখীন হচ্ছি। ইউনিভার্সিটি অব লন্ডন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক নাওমি হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন হবে। প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে জনাব আলম বলেন, প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকার স্থিতিশীল হতে কিছুটা সময় লেগেছে, কারণ ফ্যাসিস্টের রেখে যাওয়া 16 বছরের দখলদারিত্ব থেকে বেরিয়ে আসা সময়ের ব্যাপার ছিল। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। আমরা ধ্বংসযজ্ঞ একটি জনবল কাঠামো নিয়ে এগিয়ে যাচ্ছি। রাষ্ট্রের 60 লক্ষ কর্মচারী রয়েছে, যাদের মধ্য থেকে আওয়ামী আমলে অন্তত 1 মিলিয়ন কর্মচারী নিয়োগ করা হয়েছে। এদেরকে দিয়ে রাষ্ট্র মেরামতের কাজ চালিয়ে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার। অত্যাচার ও নিপীড়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 71-এ আইয়ুব খানের অত্যাচার এবং নিপীড়নের চেয়েও শক্তিশালী ভয়ঙ্কর অত্যাচারী শাসক ছিল শেখ হাসিনা। আওয়ামী প্রসঙ্গে দর্শকদের এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান বাংলাদেশে হবে না। যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেহেতু আওয়ামী সমর্থক যারা আছে তাদের পছন্দের অন্য প্রার্থীকে ভোট দিতে পারবেন, কারণ দা হ্যাভ ভোটিং রাইট। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট জন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। Running a restaurant? Currywalla Media. Let's make your food famous with stunning photos, mouth-watering videos, and scroll-stopping social media.